তো সামনে মরিচ নিয়ে বসেছি, আমার কথায় যদি ঝাল লাগে সেই দায়িত্ব আমার না, নিজ দায়িত্বে পানি পান করে নেবেন। তো প্রথমত উচিত কথা বলতে আমি আমার বাপকেও ছাড়ি না, যেটা সত্য, বাস্তব এবং সঠিক, সেটা আমি লক্ষ লক্ষ মানুষের সামনে বলতে পারবো। দ্বিতীয়ত, নিজেকে অন্যের মতো মনে করা কিংবা অন্যের মতো করে করতে চাওয়া, যাকে বলে অন্যের দেখা দেখি কাজ করা, এটা খুবই ভয়ঙ্কর, এটা জীবনকে ধ্বংস করে দেয়। আর তৃতীয়ত, আমি আমার পরিবারের প্রত্যেকটা সদস্যকে অনেক বেশি ভালোবাসি। আমি চাই না তারা কোনো বিপদে পড়ুক, তাদের কোনো ক্ষতি হোক কিংবা কোনো ভুল সিদ্ধান্তের কারণে তাদের ভবিষ্যৎ অন্ধকার হোক। এখন আসেন মূল কথায়। কিছু সংসার ছাড়া মহিলারা উমুকের সাথে তুমুকের তুলনা করে, তুমুকরে দেখে নাকি উমুকে হিংসা করে। মালিকের বউ কি কখনো কর্মচারীর বউকে দেখে হিংসা করে, নাকি কর্মচারীর বউ মালিকের বউকে দেখে হিংসা করে? জবাবটা আপনারাই দিয়ে যাবেন। যেমন ধরেন আমার হাজব্যান্ডের মালিক, উনি মাসে মাসে ওনার ফ্যামিলি নিয়ে ইউরোপ, আমেরিকা, কানাডা, ফ্রান্স বিভিন্ন দেশে ঘুরে বেড়ায়। কোটি কোটি টাকার বিলাসবহুল গাড়িতে চড়ে, বিদেশে কয়েকটা বাড়ি, কোটি কোটি টাকার হীরার গহনা ওনার বউকে পরায়, বিলাসবহুল জীবনযাপন। তো এগুলো দেখে যদি এখন আমার হাজব্যান্ডকে বলি যে তোমার মালিকের বউয়ে এত বিলাসিতা করে, আমিও করব। তোমার মালিকের বউয়ে মাসে মাসে ইউরোপ কান্ট্রিতে ঘুরতে যায়, আমিও যাব। দামি দামি হীরার গহনা পরে, আমিও পরব। মোট কথা তারা যা যা করে আমিও করব। এখন এই আবদার নিয়ে যদি আমার হাজব্যান্ডের কাছে যাই, তাহলে কি উনি মেনে নিবে? না, এটা সম্ভব কোনো দিন। আবার ধরেন আমার হাজব্যান্ডের আন্ডারে যেই শত শত কর্মচারী কাজ করে, তাদের বস আবার আমার হাজব্যান্ড। এখন ওই কর্মচারীদের বউ যদি বলে আমি যেমন যেমন করি, আমি যা যা পড়ি, আমি যা যা খাই, যা যা করি তারাও তা তা করবে, সেটাও কি সম্ভব? আসলে কারো স্থান কেউ নিতে পারে না, কারো বিলাসিতা দেখে দেখে কেউ করতে পারে না। যার যার সামর্থ্য অনুযায়ী, যার যার রিজিক অনুযায়ী, যার যার তৌফিক অনুযায়ী সে তাতা করতে পারে এবং সেটাতেই সন্তুষ্ট থাকা উচিত। এখন আমি 6বার সৌদি আরব আসছি বলে যায় আরেকজনেরও 6বার আসতে হইব? আমার জামাই 10.5 লক্ষ টাকার চুরি কিনা দিছে বলে যায় আরেকজনের জামাইকেও 10.5 লক্ষ টাকার চুরি কিনা দিতে হইব? এটা আপনাদের কোন হিসাব? কামাই দেখতে হইব না? ইনকাম দেখতে হইব না? আয় গুণে ব্যয়। এজন্যই বলেছি যে মালিকের বউয়ের সাথে কর্মচারীর বউয়ের তুলনা করতে যাইবেন না। যে 100 টাকা ইনকাম করে সে যদি 50 টাকাও খরচ করে ফেলে, তারপরও তার 50 টাকা আয় থাকবে। আর যে 10 টাকা ইনকাম করে সে যদি 11 টাকা খরচ করতে যায়, তাহলে তার আয় তো দূরের কথা, উল্টা আরও ঋণ হবে। তো পকেটে 2টা পয়সা জমলেই যেটা ইচ্ছা সেটা করতে হয় না, টাকা জায়গা মতো খরচ করতে হয়। অন্যের দেখা দেখি বিলাসিতা করতে গেলে পকেট ফাঁকা হতে কিন্তু বেশি সময় লাগে না, আর ফাঁকা পকেটে আউশের মানুষটাও পাশে থাকে না। যাই হোক, সৌদি সরকার এখন এমন সুযোগ দিচ্ছে, লেবার থেকে শুরু করে ডাক্তার, ইঞ্জিনিয়ার সবাই যার যার ফ্যামিলি আনতে পারে, শুধু কিছু টাকার দরকার। আবার অনেককে শুনছি বাপের জমি বিক্রি করে নাকি ফ্যামিলি সৌদিতে আনে ফুটানি করার জন্য। এটাকে কি ফুটানি বলে নাকি ধ্বংস হওয়া বলে? আর তাদের যদি এতই ফুটানি করার ইচ্ছা থাকে, তাহলে ঢাকার আশেপাশে 2-4 বিঘা জমি কিনা দেখাক। হ্যাঁ, ঢাকার আশেপাশে 2-4 বিঘা জমি কিনা ফুটানি করুক, তাহলে আছে বোঝা যাবে কে কত বড় লায়েক। আর যারা বলতাছেন অমুক রে নিয়ে তমুকে হিংসা করে, তাদেরকে বলতাছি কেউ যদি আমার থেকে উঁচুতে থাকে তাহলে আমি তাকে নিয়ে হিংসা করতে পারি, আর সে যদি আমার থেকে নিচে থাকে তাহলে কেন আমি তাকে নিয়ে হিংসা করব? আর যে জিনিসটা আপনি নিজে বানাইবেন, নিজে তৈরি করবেন, সেই জিনিসটার প্রতি আপনার কখনো লোভ বা হিংসা থাকবে না। আপনি জিনিসটা বানাইছেনই আরেকজনকে খাওয়ানোর জন্য। সুতরাং এসব আজে বাজে চিন্তা ভাবনা, উল্টাপাল্টা কথা বলা বাদ দেন। মানুষের সংসারে খোঁচাখুচি করেন না। আমরা যথেষ্ট পরিমাণ ভালো আছি। আমার পরিবার, আমার মানুষ। আমি একবার শাসন করব, একবার আদর করব, সেটা নিয়ে আপনাদের মাথা ঘামানোর দরকার নাই তো। আপনাদের সংসার নিয়ে মাথা ঘামান, নিজেরা তো সংসার করতে পারেন না। সব থাকে বাপের বাড়িতে, যারা যারা এইসব আজে বাজে কমেন্ট করে সব থাকে বাপের বাড়িতে, আর নয়তো ভাড়া বাড়িতে। শ্বশুর শাশুড়ি নিয়ে তো জীবনও সংসার করতে পারে না। এগুলানে এসে মানুষের সংসার নিয়ে খোঁচাইতে নির্লজ্জ বেহায়া মহিলারা। ও, আবার কমেন্ট করে উনি একাই সৌদি আরব আসছে, আর কেউ আসেন নাই। ওই বেহায়ারা, তোরা আসছত কি আসছত না সেটা কি আমি জানতে চাইছি? এখন তো কামলার বউরও সৌদি আরব আসতে পারে, সেটা নিয়ে আমার মাথা কামানোর দরকার আছে? আর ওই যে সামনে যে সবজি টবজি নিয়ে বসে রয়েছি, এগুলো কিসের সবজি জানোস? আমার হাজব্যান্ডের মালিকদের যে বড় বড় মাজরা আছে, যেটাকে বলা হয় খামার বাড়ি, ওই খামার বাড়ি থেকে পিক আপ বইরা
আমার হাজব্যান্ডের জন্য এই সবজি পাঠাইছে। আর উনি কি করেছে, যারা ওনার কাছের কর্মচারী আছে তাদেরকে ভাগাভাগি করে দিয়ে দিয়েছেন। যতটুকু আমাদের প্রয়োজন, মানে আমাদের 3 জনের যতটুকু সবজি প্রয়োজন ততটুকু ঘরে এনেছে, আর বাকিগুলো সব মানুষকে দিয়ে দিয়েছে। দেখেন ওনার মনটা কত বড়। আর যারা মাজরা থেকে গাড়ি ভরে আমাদের জন্য এত সবজি পাঠিয়েছে, তারাও কিন্তু মিশারি রাব্বুর আন্ডারে কাজ করে, এজন্যই এত সমাদর। আর ওই সব মাজরাতে কিন্তু আমরা আগে প্রায় সময় ঘুরতে যেতাম, নিজের হাতে খেজুর তুলে তুলে খেতাম, নিজের হাতে টমেটো তুলে আনতাম। লাস্ট 3 বছর আগে গিয়েছিলাম, এমন বালির ঝড় ছিল, দৌড়াই আইসা পড়ছি, এরপর আর ওইখানে যাই না। এরপর থেকে তারা নিজেরাই গাড়ি ভরে আমাদের জন্য সবজি খেজুর এগুলো পাঠিয়ে দেয়। তো কি বুঝলেন, জামাইয়ের কামাই অনুযায়ী খরচ করতে হবে, কামাই অনুযায়ী বিলাসিতা করতে হবে, আরেকজনের দেখা দেখি করলে তো হবে না। আর যদি এমন হয় বাপের বাড়িতে কোটি কোটি টাকার সম্পদ আছে, ভবিষ্যতে ওইগুলো দিয়ে চলতে পারবো, তাহলে তো এখানে কোনো সমস্যা থাকার কথা না।